নমস্কার, আমি রামকৃষ্ণ। আপনারা দেখছেন বিএমএলটি এডুকেশন পয়েন্ট। আমি আগের ভিডিওতে বলেছি যে জেনারেল মাইক্রোবায়োলজি যে রয়েছে ম্যাকআউটের সিলেবাসের, তো সেই সাবজেক্টের উপরে আমি ভিডিও দেব এবং বলেছিলাম যে প্রথম যে মাইক্রোবায়োলজিস্ট রয়েছে তার সম্বন্ধে আমি ভিডিও দেব। তো প্রথম রয়েছে লুই পাস্তুর বা লুইস প্যাস্টার, যাকে আমরা বলি। তো এই যে লুই পাস্তুর বা লুইস প্যাস্টার, যার যেমন প্রোনাউন্সিয়েশন, তো কন্ট্রিবিউশন অফ লুই পাস্তুর ইন মাইক্রোবায়োলজি, যে লুই পাস্তুর মাইক্রোবায়োলজির উপরে কি কন্ট্রিবিউশনটা ছিল সেই নিয়ে আজকের ভিডিও। তো লুই পাস্তুর ছিলেন একজন ফ্রেঞ্চ মাইক্রোবায়োলজিস্ট। তার জন্মসাল ছিল 1822 সাল এবং তিনি মারা গেছিলেন 1895 সালে। তাকে অনেকে ফাদার অফ মাইক্রোবায়োলজি বলে থাকে, বাট এটা নিয়ে একটা কনফিউশন আছে এবং বিতর্কও আছে যে ফাদার অফ মাইক্রোবায়োলজি কে। যেহেতু আমরা অ্যান্টনি ভ্যান লিউয়েনহাক যিনি রয়েছেন তাকে আমরা ফাদার অফ মাইক্রোবায়োলজি বলে থাকি। তো তিনি কি কি করেছিলেন? তিনি প্রথম হি ডিসপ্রুভ দ্য থিওরি অফ স্পন্টেনিয়াস জেনারেশন। আর স্পন্টেনিয়াস জেনারেশন হচ্ছে একটা থিওরি, যে থিওরিটা গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তিনি মনে করতেন এবং তিনি এটাকে বলেছিলেন যে লাইফ ক্যান অ্যারাইসেস ফ্রম নন লিভিং ম্যাটার, মানে প্রাণহীন পদার্থ থেকে প্রাণের উৎপত্তি ঘটে। তো গ্রিক দার্শনিক অ্যারিস্টটল এটা বলেছিলেন। বাট এই যে থিওরিটা স্পন্টেনিয়াস জেনারেশন যে থিওরি, এই যে থিওরি রয়েছে, এই থিওরিটাকে ভুল প্রমাণ করেছিলেন, ডিসপ্রুভ করেছিলেন কে? লুই পাস্তুর। তিনি বলেছিলেন যে না, যে প্রাণহীন পদার্থ থেকে প্রাণের উৎপত্তি ঘটে না। প্রাণের উৎপত্তি ঘটানোর জন্য আমাদের যে সেক্সুয়াল অ্যান্ড অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন সিস্টেম রয়েছে এবং তাছাড়াও সেল ডিভিশনের মাধ্যমে, যে পদ্ধতিটাকে আমরা বলি বায়োজেনেসিস, তো বায়োজেনেসিসের মাধ্যমে আমাদের প্রাণের উৎপত্তি ঘটে। তো এই কথাটা বলেছিলেন আমাদের লুই পাস্তুর। এরপরে আসছি প্রপোজ জার্ম থিওরি অফ ডিজিজ। তিনি এই স্পন্টেনিয়াস জেনারেশনের যে থিওরি সেটাকে ডিসপ্রুভ করার পর বলেছিলেন জার্ম থিওরি অফ ডিজিজ। লুই পাস্তুর ডেমনস্ট্রেট করেছিলেন যে আমাদের যে ডিজিজ রয়েছে সেগুলো কজ করে মাইক্রো অর্গানিজমস, মানে মাইক্রো অর্গানিজমস আর রেসপন্সিবল ফর কজিং ডিজিজ। তো তিনি এই তার জার্ম থিওরি অফ ডিজিজ যেটা রয়েছে সেখানে তিনি সেই জিনিসটা বলেছিলেন। ডিসকভার্ড প্যাস্টারাইজেশন টেকনিক। প্যাস্টারাইজেশন টেকনিক হচ্ছে একটা টেকনিক যার মাধ্যমে আমরা ফুড প্রিজার্ভ করি। তো এই টেকনিকটা হচ্ছে যে কোনো লিকুইডকে, তিনি বিশেষ করে ওয়াইন এবং মিল্ক এই দুটোর জন্য বিশেষ করে এই টেকনিকটা বলেছিলেন। তো কোনো লিকুইডকে আমরা যদি একটা টেম্পারেচার অবধি হিট করি তাহলে তার মধ্যে যে হার্মফুল মাইক্রো অর্গানিজমসগুলো রয়েছে সেগুলো মারা যায়। তো এটা হচ্ছে প্যাস্টারাইজেশন টেকনিক, যেটা আমরা দুধের ক্ষেত্রে ইউজ করে থাকি। এর পরের পয়েন্ট রয়েছে প্রপোজ দ্য প্রিন্সিপাল অফ ফার্মেন্টেশন। ফার্মেন্টেশন যে টেকনিক রয়েছে, ফার্মেন্টেশনটাও আমাদের প্রিজার্ভেশন অফ ফুডের ক্ষেত্রে কাজে লাগে। তো এই টেকনিকটা হচ্ছে যে আমরা কোনো ফুডের মধ্যে যে অর্গানিক কম্পাউন্ড রয়েছে লাইক সুগার, কার্বোহাইড্রেট, এইগুলোর ব্রেকডাউন প্রসেস বাই মাইক্রো অর্গানিজমস। মানে আমরা ফার্মেন্টেশন একটা উদাহরণ হচ্ছে দই তৈরি। দই তৈরির ক্ষেত্রে আমরা কি করি, যে ল্যাক্টোব্যাসিলাস বালগারিকাস যে ব্যাকটেরিয়া রয়েছে সেটা ইউজ করে আমরা কি করি, দই তৈরি করি। সেটা কি করে, প্রথম কাজ হচ্ছে যে তার মধ্যে যে মিল্ক সুগারটা রয়েছে সেই মিল্ক সুগারটাকে ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট করে এবং তারপরে সেই ল্যাকটিক অ্যাসিড কনভার্ট করার পরে যে মিল্ক প্রোটিনটা রয়েছে, মিল্ক প্রোটিনগুলো কোয়াগুলেট করে এবং দই তৈরি করে। ঠিক আছে, যেটাকে আমরা ইয়োগার্ট বলে থাকি। এর পরের পয়েন্ট রয়েছে ডেভেলপ ভ্যাকসিনস। তিনি বিভিন্ন ভ্যাকসিন ডেভেলপ করেছিলেন, যেমন অ্যানথ্রাক্স, কলেরা এবং র্যাবিস, এই তিনটে ভ্যাকসিন তিনি আবিষ্কার করেছিলেন। এর পরের পয়েন্ট রয়েছে ফার্স্ট টু ইউজ লিকুইড মিডিয়া। মিডিয়া সম্বন্ধে তোমরা পরবর্তীকালে জানবে। এখন যেহেতু প্রথম দিকে শুরুর দিকে ইন্ট্রোডাক্টরি পার্ট, তো আমি একটু বলে রাখছি যে নিউট্রিয়েন্ট ব্রথ একটা হচ্ছে লিকুইড মিডিয়া। তো এই নিউট্রিয়েন্ট ব্রথ লিকুইড মিডিয়াটা প্রথম ইউজ করেছিলেন আমাদের লুই পাস্তুর। কি করার জন্য, যে টু গ্রো মাইক্রো অর্গানিজমস, মানে আমরা মিডিয়া ইউজ করি মাইক্রো অর্গানিজমকে গ্রো করানোর জন্য। তো তিনিই প্রথম লিকুইড মিডিয়াটাকে ইউজ করেছিলেন। এর পরের পয়েন্ট রয়েছে ইন্ট্রোডিউস স্টেরিলাইজেশন টেকনিক অ্যান্ড ডেভেলপ স্টিম স্টেরিলাইজার অটোক্লেভ। তিনি স্টেরিলাইজেশন টেকনিক হচ্ছে এমন একটা টেকনিক যার মাধ্যমে আমরা মাইক্রো অর্গানিজমসকে মেরে ফেলতে পারি, এমনকি যে ব্যাকটেরিয়াল স্পোর রয়েছে সেটাকেও মেরে ফেলতে পারি। পরবর্তীকালে তোমরা জানবে যে স্টেরিলাইজেশন, ডিসইনফেক্টেন্টস এগুলো কি। তো ডিসইনফেক্টেন্টস যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে ব্যাকটেরিয়াল স্পোরকে মারা যায় না, কিন্তু স্টেরিলাইজেশন টেকনিকের ক্ষেত্রে ব্যাকটেরিয়াল স্পোর যেটা রয়েছে সেগুলোকেও মারা যায়। তো তিনি এই টেকনিকটা আবিষ্কার করেছিলেন এবং ডেভেলপ স্টিম স্টেরিলাইজার মিনস একটা হচ্ছে স্টিমের মাধ্যমে স্টেরিলাইজেশন করা, মানে যে ভাপ উৎপন্ন হয় সেই ভাপের মাধ্যমে স্টেরিলাইজেশন করা, সেটা তিনি আবিষ্কার করেছিলেন। যেই মেশিন যেটা রয়েছে তার নাম হচ্ছে অটোক্লেভ। তো এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে এবং প্রচুর শেয়ার করবে। এর পরবর্তীকালে যে আরো বিজ্ঞানীগুলো রয়েছে, মানে আরো যারা মাইক্রোবায়োলজিস্ট রয়েছে তাদের সম্বন্ধে ভিডিওগুলো পরপর আসতে থাকবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।